সকালের সূর্য ওঠার দৃশ্যটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। শহরে যারা সকালবেলায় সূর্য ওঠা দেখতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালবেলায় হাঁটতে এসেছিলাম। হাঁটতে এসে নদীর পাড়ের এত অপরূপ দৃশ্য দেখতে পাবো সেটা ভাবিনি। দেখেন সকালের প্রথম সূর্য ওঠাটা কত সুন্দর, তাই না? সূর্য চারিদিকে আলো ছড়াচ্ছে, আর এরকম একটা ছবি মনে হয় অনেক আর্টিস্টদের ড্রয়িংয়ে থাকে এবং বইয়ের কভার পেজে থাকে। সেটা আজকে বাস্তবে একেবারে ন্যাচারাল জিনিস আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। আর দেখেন এই এই ছবিটা কত সুন্দর লাগছে। উপরে সূর্যি মামা উঠেছে, নিচে নদীতে তার প্রতিচ্ছবি পড়েছে এবং তার সাথে একটা নৌকাও রয়েছে। তার পাশাপাশি আরও রয়েছে কচুরিপানা ভেসে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে আসলে সকালে মনটা একেবারে ভরে যায়। দেখেন কত সুন্দর নদীর চারপাশটা, আর এখানে অনেক লোকজন কিন্তু মাছ ধরছে। আর এখন যেহেতু একটু কুয়াশা কুয়াশাও আছে, ওই জন্য নদীর আসলে প্রাকৃতিক যে ভাবটা সেটা আপনাদের একটু দেখাতে সমস্যা হচ্ছে। দেখেন এখানে জেলেরা নৌকা নিয়ে যাচ্ছে এবং নৌকাতে কিন্তু অনেক মাছ ধরেছেন। এনারা প্রায় সারা রাত ধরেই এখানে মাছ ধরেন। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, এখানে আপনারা যে এই যে মাছগুলো ধরছেন এগুলো কি মাছ? এই ছোট ছোট বড়শিতে এগুলো কি মাছ? তো ওনারা বললেন যে এইগুলো হচ্ছে চিংড়ি মাছ ধরা হচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো। আর দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, সকালের সূর্য ওঠার দৃশ্যটা কত সুন্দর, একেবারে একটা ন্যাচারাল ভিউ, দেখতে অনেক ভালো লাগছে। তো আপনাদের একটু এখানকার যে ন্যাচারাল যে পরিবেশটা, যে ভয়েসটা, সেটা শোনানোর চেষ্টা করছি এবং সেই সাথে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এখানকার পরিবেশটা, সেটাও আপনারা শুনতে পাবেন। নৌকার ভিতরে টমটমও আছে, নৌকার ভিতরে টমটমও আছে। না, উনি উঠে গেল না। আরে ঘুমাচ্ছে না, ওই জায়গায় কিছু একটা রাখা। এগুলো নৌকাতেই থাকে নাকি? ওই যে তাহলে মাছ রাখে কোথায়? মাছ তো নৌকার তলে থাকে। একটা ল্যাম্প আছে, মাছের জীবন্ত মাছ, মাছের চাষ। বলছে যে বসছি না, ওটা হুইল। ওই পাশে এটা হুইল। কি মাছ পড়ে ভাইয়া? চিংড়ি মাছ। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আমার টাইম ফুল গাছটাতে একসাথে অনেকগুলোই ফুল ফুটেছে। এত ফুল কখনোই ফোটেনি আমার এই টাইম ফুল গাছটাতে। তো আমার দেখে মনটা অনেক ভরে গেল। তো ফুল গাছটা একটু জল দিয়ে চলে এসেছি পেঁপে কাটার জন্য।
তো এই পেঁপে আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছিলেন। তো ভাবলাম যে এই পেঁপেটা হয়তো বা সবজি রান্না করব, কিন্তু এখন দেখি পেঁপেটা পেকে গেছে। তো ভাবলাম যে পেঁপেটা একটু কাটি, দেখি কত দূর কি মিষ্টি কিনা। তো পেঁপেটা কেটে দেখি পেঁপের কালারটা অত বেশি সুন্দর হয়নি এখনও, কিন্তু এত মিষ্টি কি বলবো। তো আমি একটু পেঁপে খেয়ে দেখছিলাম এবং আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে আপনি একটু খেয়ে দেখেন কতটা মিষ্টি। তো পেঁপেটা নিয়ে এসেছেন মূলত ওনার এক পরিচিত ব্যক্তির কাছ থেকে। তো উনি বললেন যে আবার ওনাকে পেঁপে দিতে বলবো। তো আরেকটা ছিল, 2টা পেঁপে নিয়ে এসেছিলেন। তো একটা সবজি রান্না করেছি, আরেকটা মূলত এইটাই সবজি রান্না করব বলে কেটেছিলাম, কিন্তু কেটে দেখি এটা পেকে গেছে। তো কি আর করা, অন্যটা দিয়ে সবজি রান্না করেছি আর এটা এমনিতেই খেয়ে নিচ্ছি। তো একটু পেঁপে খাওয়ার পরে তারপরে চলে এসেছি এখানে, দেখেন আমি দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে আলু দিয়ে মাছ রান্না করা হবে, আর এটা কার্প টাইপের মাছ। তো এই অনেক মাছের আমি নামও জানি না, ভুলে যাই। তো এইটা গ্রাস কাপ মনে হয় সম্ভবত সেই মাছটাই। তো এই মাছটা দিয়ে আমি আজকে আলু রান্না করব। তার জন্য দেখেন মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর মাছগুলো যত সুন্দরভাবে ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো লাগবে। অনেকেই আছেন যে কাঁচা মাছ রান্না করেন, কিন্তু সেটা তাদের অভিরুচি। তো আমার যেহেতু কাঁচা মাছ একদমই পছন্দ না, কষিয়ে রান্না করতে আমার ভালো লাগে না। করা যায়, দেখা যায় ইলিশ মাছ, তারপরে একদম ফ্রেশ তরতাজা মাছ, চিংড়ি মাছ, এইগুলাই কষিয়ে রান্না করলে ভালো লাগে। কিন্তু এই যে এই টাইপের মাছগুলা আমার কাছে কষিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না, মনে হয় গন্ধ ছাড়ে। তার জন্য আমি একটু ভেজে নিই। আর এখানে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আমি দেখেন এখানে আলুটাও সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবং মশলাগুলো দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে আমি একটু তরকারিটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর তরকারির কালারটাও দেখেন কত সুন্দর এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এই যে গরম জলটা ব্যবহার করছি। আর আমি রান্নার কাজে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি, এতে স্বাদের অনেক পার্থক্য আছে। কিন্তু এই যে গরম জলটা দেওয়ার কারণে দ্রুত সিদ্ধ হয়ে যায় সবজিগুলা, আর তার পাশাপাশি কিন্তু দ্রুত রান্নাও হয়ে যায় আর স্বাদটাও অনেক ভালো লাগে। তো আমার তরকারিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর টুকটাক আজকে 2-3টা আইটেম রান্না করব দুপুরের জন্য। আর এখানে রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে। এখানে মাছের তরকারিটা নামাতে পারলে আমার কিন্তু সব রান্নাই শেষ। আগে আমি ভাজা এবং যে আচার, মানে আচার বলতে যে টমেটোর চাটনিটা করেছি, সেটাও অনেক মজা হয়েছে। এবছরের প্রথম এই টমেটোর চাটনি করলাম, আর সাথে আলু ভেজেছি, মাছ দিয়ে আলু রান্না করেছি। এই ছিল আজকের দুপুরের আমাদের খাবারের লাঞ্চ মেনু। আর এখানে দেখেন এই যে মাছের তরকারি, সেই সাথে এই যে টমেটোর চাটনি শুকনা করেই রান্না করেছি, আর তার সাথে আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে তারপরে কিন্তু আমি চলে এসেছি পূজাটা দিয়ে নেওয়ার জন্য। আর এখানে ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না সব কিছু, আমার ঘরের কাজগুলো কমপ্লিট না হলে আমার কেন জানি না স্নান করতে মনে চায় না। তো সব কাজ কমপ্লিট করে ঘর বাড়ি সব কিছু মুছে ক্লিন করে তারপরে স্নান করে আমি চলে এসেছি এই যে ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। আর এখানে ঠাকুর পূজাটাও আমি দিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই এই কাজগুলো না করলে কেন জানি না একটা বাদ পড়লেই আমার মনে হয় যে সারাদিন যেন কিছু একটা করিনি এরকম মনে হতেই থাকে। তো যতক্ষণ না পর্যন্ত আমার কাজগুলো সব একের পর এক আমি কমপ্লিট করতে না পারি ততক্ষণ আমার মনে শান্তি হয় না, কেন জানি না। এটা কার সাথে হয় আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে দেখেন আজকে আমি গাছে কয়েকটা মাত্র ফুল পেয়েছি, সেই ফুলগুলা দিয়েই ভগবানকে পূজা দেওয়ার চেষ্টা করছি। অনেক দিন এমনও হয় যে একটাও ফুল আমি পাই না, শুধু তুলসী পাতা দিয়েই ভগবানকে পূজা দিতে হয়। তো আজকে সে তুলনায় কয়েকটা ফুল পেয়েছি, এতেই খুশি, ভগবানকে
ভগবানকে ফুল দিতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। তো অবশেষে আমি পূজাটা কিন্তু দিয়ে নিয়েছি। তো পূজা দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে বিকালের টাইমে আমার হাজব্যান্ড চলে এসেছিলেন একটা প্রোডাক্ট নিয়ে। তো আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। কেটে দেখি এর মধ্যে কি আছে। এই কাগজগুলো মোটামুটি ইয়ে করতে গেলে ভালোই লাগে, ওগুলো ফোটাতে আমার কাছে অনেক ভালো লাগে। আরে এক সাইড খোলেন, খুলে বের করে নিয়ে আসেন, পুরোটা না ইয়ে করে। হাই হাই একই ডবল এসে ব্যায়াম করে দেবো নাকি? খোলেন দেখি কেমন। অনেক সুন্দর জিনিস আছে। এইভাবে নাকি? ও তো সাইকেলের পাম্পারের মতো। সুন্দর ব্যায়াম হবে। আরেকটা আছে। কি জিনিস আরেকটা? আপনার ওয়ালেট? এখানে অনেকদিন ধরে এগুলো সুন্দরভাবে দিয়েছে। যেটা চেয়েছিলাম সেটাই দেখছি। অনেকগুলো পার্ট আছে এখানে। এই জায়গায় কার্ড রাখা যাবে, গাড়ির কাগজ। কার্ডগুলো রেখে দিই। এই যে আমার ড্রাইভিং লাইসেন্স, এটা থেকে এটা হচ্ছে আমার গাড়ির রেজিস্ট্রেশন, এটা রাখবো এখানে। ওটা তো ধরবে না, এটা এসে 1000 টাকাও রাখা যাবে এখানে। ওই যে ছবি, এগুলো সব ঢুকে রাখেন। হ্যাঁ, সেভাবে থাকবে। আইডি যে কেউ যদি পায় কখনো হারাই গেলে সেই জিনিসটা এখানে থাকবে। ওটা ভাঁজ করে ঢুকানো যাবে না? ওটা ঢুকাবো, সমস্যা নেই। ওইটা অন্য সিস্টেমে রাখতে হবে। সামান্য একটু এই রেখে গেছে, সমস্যা নেই। এই গেলে এখানে টাকাগুলো থাকলো। এটা আমি ঝালাকাটে অনেক খোঁজ করছি কিন্তু পাইনি, অল্প দামেই পেয়ে গেলাম। তো এটা আবার কি বলছে, ড্রাইভ কি এটা কি কোনো আঠা স্টিকার টাইপের কিছু? জানি না। তো অনেক আমার এই যেসব জিনিসগুলো এর মধ্যে ছিল অনেক দিন যাবত, এর মধ্যে আরো কয়েকটা ছবি আছে। এখানে একটা পলিথিন রাখছিলাম যাতে বৃষ্টির সময় না ভেজে, মোবাইল টোবাইল যাতে না ভেজে। দেখি এবার আটে কিনা। আর একটু বড় হলে ভালো হতো। এই যে এটা কোনো ফোন রাখা যাবে না। বিকালের টাইমে মনে হচ্ছিল কিছু একটু খাই, তার জন্য দেখেন এখানে ভাজাভাজি করতে বসে গেছি। আর এগুলো তো আমার অনেক পছন্দের। এখন অবশ্য খাওয়া দাওয়া একটু কম হয়ে গেছে, এগুলো খাওয়ার নিষেধ, তার জন্য তো কম খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।